এই ভিডিওটা কোনো ব্লগ না। আমি তোমাদের জানি না কোথা থেকে শুরু করব। কিছুদিন আগে আমি একটা মিনি ব্লগ দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে আমি এখন কিছুদিন ভিডিও কিছু বানাবো না। তো কোথা থেকে শুরু করবো সেটা আমি বুঝেই পাচ্ছি না। তো যাই হোক, বলেছিলাম এটা বলেছিলাম, আমার মনে আছে যে আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের সাথে। ঠিক এই দুর্ঘটনাটাও আমি ঠিক 7 মাস আগেও তোমাদের বলেছিলাম। তো যাই হোক, আবারও বলছি এটা কোনো ব্লগ না। জাস্ট আমি তোমাদের সাথে তোমরা আমার পরিবার, তোমাদের কাছে কিছুই লুকানোর না। যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য ভাবলাম যে এই কথাটাও তোমাদের সাথে শেয়ার করি। যে তোমাদের হয়তো আমি বলেছিলাম আগে কোনো ব্লগে, আমি বলেছিলাম যে আমার মাসি শাশুড়ির শরীর ভালো না, ওনার শরীর খারাপ। তো আমি একটু আগের থেকে একটু তোমাদের ঘটনাটা বলি। জানি খুব বোরিং হয়ে যাবে ভিডিওটা। যাই হোক, উনি ওনার ক্যান্সার হয়েছিল কেন বলছি, কারণ তোমরা আস্তে আস্তে শুনলেই বুঝতে পারবে। তো ক্যান্সার হয়েছিল, তারপরে পেটেও এমন অবস্থা হয়েছিল পেটের ভেতরে, শেষমেশ কিছুই করা গেল না। যাই হোক, মানুষের কিছু শরীর খারাপ হলে কিছু বোঝা যায়, যেমন জ্বর হলে বা তার আগে একটু গা হাত পা ব্যথা হয়। যাই হোক, কিছু সিমটমসে কিছু বোঝা যায়। বা আমরা হলো মাসির ক্ষেত্রে আমরা কিছুই বুঝিনি। তো একমাত্র ক্যান্সারটা ধরা পড়লো মাসির জন্ডিস হয়েছিল বলে। যখন জন্ডিসটা আমরা দেখতে পেলাম, তখনই আর কি তারপরে ডাক্তার দেখানো হলো। ডাক্তারে তারপরে অনেক কিছু রিপোর্ট দিল। রিপোর্ট দেখানোর পর তখন আমরা এখানকার ডাক্তার একটা সন্দেহ করলো যে সামান্য আর কি কি বলবো, মানে রিপোর্ট দেখে ওনারা একটু সন্দেহ করলো যে ওনার লিভারে হালকা একটা দাগ রয়েছে ক্যান্সারের। তো যাই হোক, ডাক্তার দেখানো হলো। আমরা এখানে শান্তিপুরে ফার্স্টে দেখালাম। তো শান্তিপুর থেকে তারপরে বললো, ডাক্তার বললো আপনারা ভালো একটা সার্জেন দেখান। আমরা পরের দিনই সার্জেন সেদিনকেই যেখানে শান্তিপুরে আমরা দেখিয়েছি ওখান থেকেই বললো ভালো ডাক্তার আছে সার্জেন। আমরা তার পরের দিনই তা ডাক্তারের সাথে কথা বলে ওখানে নাম টাম লিখিয়ে আমরা ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম সার্জেনকে। ওখানেও ওনারা দেখে এরকমই বলেছিলেন। যাই হোক, তারপরে মাসি ওষুধ খাচ্ছিল। তো আমরা ভাবলাম আরও ভালো ডাক্তার দেখাই। তো আমরা আরও ভালো ডাক্তার দেখিয়েছিলাম। আমরা দেখিয়েছিলাম, কলকাতাতে নিয়ে গেছিলাম। তো ডাক্তারের নাম হলো সব্যসাচী পট্টনায়ক। উনি খুবই ভালো ডাক্তার, তোমরা সার্চ করে দেখতে পারো, খুবই ভালো ডাক্তার। ওনাকে যেদিনকে দেখালাম, ওনাকে দেখাতে গেলে অনেক দিন আগে 1-2 মাস আগে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। যাই হোক, আমাদের সব চেনা পরিচয় ছিল বলে, আমার জায়ের আর কি মেসো, ওনার আর কি একটু হাত আছে। যাই হোক, একটু চেনা পরিচয় আছে বলে আমরা 1 সপ্তাহের মধ্যে ওনার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছিলাম। আমরা যেদিনকে কলকাতায় নিয়ে গেলাম, ওদিনকে মাসিকে দেখার পরে উনি বলেছিলেন যে ওনার একটা অপারেশন করতে হবে। এতটাই বেড়ে গেছিলো জন্ডিসটা, কিছুতেই কমছিল না। তারপরে যাই হোক, ওনাকে মাসিকে যেদিনকে আমরা কলকাতায় ডাক্তার দেখিয়েছিলাম সেদিনকেই আমরা বেহালায় ভর্তি করলাম, নারায়ণা বেহালাতে। দিয়ে যেদিনকে ভর্তি করিয়েছিলাম তার পরের দিনই মাসির একটা অপারেশন হলো। ওটা যত সময় একটা স্টেন্ট বসানো হলো মাসির, পেটের মধ্যে একটা স্টেন্ট বসানো হলো। মাসির পেটের ভেতরে ব্লক হয়ে যাচ্ছিলো, সেই ব্লকটা যাতে না হয় সেই জন্য স্টেন্ট বসানো হলো। যত সময় স্টেন্টটা গলা মুখের মধ্যে দিয়ে বসানো হয়েছিল। তারপরে মাসিকে আনা হলো। মাসি 2 দিন মতন ওখানে ছিল। বাড়িতে নিয়ে আসা হলো। তারপরে আমরা বাড়িতে নিয়ে আসার পর 2-4 দিনের মধ্যেই আমরা ট্রেনের টিকিট পাচ্ছিলাম না, নিয়ে যাবে বলে। সঙ্গে আমরা পন্ডিচেরি নিয়ে গেল। তো আমরা ট্রেনের টিকিট পাচ্ছিলাম না বলে বাড়িতে এসেছিল। এসে যে খুবই খারাপ অবস্থা এমন কিছু না, মোটামুটি ছিল। পেটটা ফোলা ছিল, পেটটার জন্য অসুবিধা হতো মাসির আর কি। তো যাই হোক, তারপরে কী বলবো, তারপরে প্লেনের টিকিট কাটা হলো। মাসি, আমার ছোটো মামা শ্বশুর, 2 দেওর মিলে চলে গেল পন্ডিচেরি, মাসিকে নিয়ে যাওয়া হলো। তো আমরা ওখানে যখন ডাক্তাররা ওখানে যখন দেখিয়েছে ডাক্তার, আমরা জানতাম না যে ক্যান্সারটা মাসির 2 বছর হয়ে গেছে। আমরা যে চিকিৎসা করাবো আগের থেকে, কোনো সিমটমস বা কিচ্ছু ছিল না যে আমরা আগের থেকে চিকিৎসাটা করাবো। কোনো অসুবিধা, মাসির শরীরে কোনো অসুবিধাই না। তো যাই হোক, ওখানে নিয়ে যাওয়া হলো। নিয়ে গিয়ে সব কিছু ওখানে খুব উন্নত।
আমি জানি না তোমরা জানো কি না, মানে খুবই উন্নত ওখানে। সব ডাক্তাররা, এক দুজন ডাক্তার দেখেন না, অনেকজন মিলে দেখে ওখানে, মানে সব একদম খুঁটিনাটি পুরো, মানে আমাদের এখানকারের মতন না। মানে যেখানে নিয়ে গেছিলো পন্ডিচেরিতে, আগেও একবার গিয়েছিল, মানে আমার তখন মামা শ্বশুরদের নিয়ে, দেওয়ারের চেনা আছে বলে তাই জন্য সেই জায়গাটা আবারই গেল। তো যাই হোক, ওখানে গিয়ে পরে যখন আস্তে আস্তে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করা হলো, কলকাতা থেকে মানে যে স্টেনটা বসানো হয়েছিল, যার জন্য আমরা এখান থেকে যেমন বলেছিল, মানে স্টেন দু ধরনের আছে, একটা প্লাস্টিকের, একটা হলো মেটালের। আমি দাম কোনটারই কিছু বলবো না, মেটালের দামটা বেশি, প্লাস্টিকটা কম। তো যাই হোক, আমরা যার জন্যে মেটালের স্টেনটা বসালাম, যাতে কোনো কিছু অসুবিধা না হয়। তো দুঃখের বিষয় হলো সেই স্টেনটাও মানে মাসির ভেতরে মানে এমন ইনফেকশান হয়ে গেছে, স্টেন তো আর কি, মানে ইনফেকশান হয়ে স্টেনটা আর কোনো কাজ করছিল না। তারপরে ডাক্তাররা দেখার পরে ওখানে মাসিরা প্রায় দেড় দু মাস প্রায় ছিল, প্রায়, হ্যাঁ, ডিসেম্বরের, হ্যাঁ ডিসেম্বরের 6 তারিখে না 6 তারিখে গেছিলো। আর মাসে এসছিল, যাই হোক আমার ডেটটা মনে পড়ছে না। আজকে হলো, যাই হোক প্রায় দেড় দু মাস মতন ছিল, 1.5 মাস তো ছিলই। যাই হোক ডাক্তাররা আস্তে আস্তে দেখার পর ডাক্তাররা তখন বলেছিল যে আর কিছু করার নেই, মানে ওনারা খুবই মানে চেষ্টা করেছিল যাতে চিকিৎসা করে আর কি ভালো করা যায় মাসিকে। কিন্তু ওনারা যখন চিকিৎসা ওখানে শুরু করলেন ওনাদের মতন, আবার পরীক্ষা নিরীক্ষা, তারপরে তখন ওনারা বললো, মানে আমরা শুনলাম আর কি ওদের মুখে, যে মাসি কী বলবো, মানে ক্যান্সারটা 2 বছর হয়ে গেছে। তারপরে স্টেন, মানে পেটে এমনভাবে ইনফেকশান হয়েছে, মানে আবার বাজে, মানে কোনো কিছুতেই কিছু করা গেল না। যাই হোক, যখন ডাক্তাররা বলে দিল যে আর কিছু করার নেই, মানে আর মানে কি বলবো, তখন ওনারা বলে দিয়েছিল যে আপনারা আর কোথাও নিয়ে যাবেন না, মানে যখন বলেছিল যে আপনারা নিয়ে চলে যান বাড়িতে, মানে ডাক্তাররা যেখানে আর কিচ্ছু, মানে পুরো একদম ডাক্তাররা হাত তুলে দিয়েছিল, বলে যে আর কিচ্ছু করার নেই, আপনারা ওনাকে নিয়ে যান বাড়িতে, যেই কদিন থাকবে সেই কদিন। তো যাই হোক, ওরা বাড়ি নিয়ে চলে এসেছিলো, হয়তো মাসির সাথে সবারই, মানে মাসির জীবিত মুখটা আমরা দেখবো বলেই হয়তো আরও 2-3 দিন আগে চলে এসেছিলো মাসিরা। ওরা যখন বাড়িতে ফেরে, বাড়িতে ফিরেছিল ওরা রবিবার দিন ভোরবেলা, আর মাসি মারা গেছিল বুধবার দিন সকালবেলায়, ওই ভোরবেলাতেই। মানে সবার সাথে দেখা, মোটামুটি সবার সাথেই দেখা হয়েছে। মানে মাসি 2 দিন মানে ভালো, মানে ভালো বলতে, মানে একদিকে ভালো হয়েছে, মাসি যেরকম কষ্ট পাচ্ছিল, মানে তোমরা দেখলে হয়তো তোমাদেরই কষ্ট হবে, যে এরকম কষ্ট পাওয়ার থেকে, যখন ডাক্তার আমাদের জবাব দিয়েই দিয়েছিল যে এই মানুষটা বেশি দিন বাঁচবে না, তো তোমরা হয়তো ঠাকুরের কাছে প্রে করতে যে এরকম কষ্ট পাওয়ার থেকে ভগবান তাড়াতাড়ি নিয়ে নিক ওনাকে। তো যাই হোক, যেই কদিন, মানে যেই 3 দিন ছিল মাসি খুবই, মানে খুবই কষ্ট পাচ্ছিল, আর পা হাত পা ফুলে এত মানে ওয়েট হয়ে গেছিলো, মানে পা হাত পা, মানে পেটের পাশে আমি চ্যানেল করেছিল জল বার করে দেওয়ার জন্য, যাতে জল বেরিয়ে যায়, শরীরে প্রচুর জল জমে গেছিলো। আর তোমরা দেখো নি আমার মাসিকে, মানে আগের মাসি আর লাস্ট যেই মাসি, মানে ওখান থেকে আসার পর যেরকম হয়ে গেছিলো দেখতে, মানে দুটোর মধ্যে একটুও মিল ছিল না, মানে আগের মাসির সাথে আর এই মাসির সাথে, মানে একদম মানে মনে হবে যেন কঙ্কালের ওপর চামড়া লাগানো রয়েছে। শুধু পেটের পোর্শন থেকে পেটটা এরকম ফোলা ছিল, আর হাত তো ফোলা ছিল, আর পাগুলো এরকম ফুলে ফুলে, মানে এমন পা ফুলে ছিল, এত জল জমেছিল মানে ভেতরে পা, মানে দু পায়ে, মানে গোড়ালি ঠিক ওপর দিকটায় মানে ফেটে ফেটে জল বেরোতো, যখন একটু ধরে, মানে কি বলবো, দুজন মিলে তো ধরে তোলার ক্ষমতা কারোরই ছিল না, মানে আমরা সবাই মিলেই আর কি করতাম, ধরে অনেক কষ্ট করে, যে কীভাবে যে মানে দেওররা তো এতদিন করেছে, আমরা এই 3-4 দিন দেখেছি মাসিকে, মানে সামনাসামনি, তো এত কষ্ট পাচ্ছিল, এত কষ্ট পাচ্ছিল। 2 দিন মানে হিসাব ছিল, মানে সবাইকে চিনতে পারছিল, কিন্তু যেদিনকে মারা গেল বুধবার দিন ভোরবেলা, তার আগের দিন মানে মঙ্গলবার দিন, হ্যাঁ মঙ্গলবার দিন থেকে মানে উল্টোপাল্টা মানে বকছিল, মানে সব মানে এলোমেলো কথাবার্তা এরকম আর কি, মানে কি বলবো, মানে বলে না যে সব থেকে কাছে, আমার তো অন্তত পক্ষে এই বাড়িতে, মানে বর বাদে, মা তো বাপের বাড়িতে, মানে মা তো রয়েছেই, ওদের কাছে তো মনের কথা বলাই যায়। আর এক যে ছিল আর কি মাসি, মানে মাসিকে মানে সব কিছু বলা, মাসি বোঝাতো না এটা করো না,
যে ওটা ওটা করো না, মানে যে কোনটা করলে ভালো হবে, কোনটা আর কি করলে খারাপ হবে, এরকমভাবে বোঝানোর সেই মানুষটাই চলে গেল। মানে কি বলবো, মানে আমাদের মাথার উপরে যে ছাদটা, সেই ছাদটাই সরে গেল। মানে কোনো কিছু হেডেক নিতে হতো না আমাদের, যে সংসারে না এটা করতে হবে, যে গ্যাস নেই, তা একটু গ্যাস বুক করো, এই আজকে এটা ফুরিয়ে গেছে সেটা ইয়ে করো, মানে আমাদের মানে আমরা নামেই থাকতাম। তাছাড়া মানে সংসারে যে অনেকে থাকে না, যে সংসারের একটা সব কিছু হিসাব রাখতে হয়, আশা করি তোমরা বুঝতে পারছো যেটা আমি বলতে আর কি চাইছি। মানে সেই জিনিসটা মানে সেই কোনো মানে হিসাবই রাখতে হতো না, যে কিভাবে কি চলবে, কিভাবে কি চালাতে হবে সংসারে। আর এই হলো কথা। যাই হোক, আজকে হলো সোমবার, আমি জানি না এই ভিডিওটা কবে মানে তোমাদের সামনে আমি দেব। মাসি বুধবার, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোমবার, 5 দিন হলো মাসি আমাদের ছেড়ে চলে চলে গেছে। মানে 7 মাস আগেও তোমাদের একটা এরকম দুর্ঘটনার একটা, যারা আমাদের আগে মানে অনেক 7-8 মাস আগে যারা ব্লগ দেখেছো তারা জানো আমার মেজো মামা শ্বশুর মারা গেছিলেন। ঠিক আবার ঠিক 7 মাস বাদে আবার মানে মাসির না থাকাটা, মানে ওই জায়গা, ওই শূন্যটা, মানে যেই আসুক না কেন কেউ কোনো দিন পূরণ করতে পারবে না ওই শূন্যতা। মানে শুধু আমার একার যে কষ্ট হচ্ছে সেটা না, বাড়ির সবারই সেম, মানে সবাই কিছু মানে কী বলবো, সব কিছুই মানে মাসি মাসি ওটা করবো, মাসি সেটা করবো, এই হলো। এটাই তোমাদের জানানো ছিল। আমি আবারও বলছি, জানি না আমি কবে ভিডিওটা তোমাদের মানে আর কি পোস্ট আমি করব। যাই হোক, এর থেকে আর আমি বেশি কিছু আর বলতে পারছি না, তাও অনেক জানিয়ে অনেক বড় হয়ে গেল। যাই হোক, এখনকার মতন ভিডিও এইটুকানি, আবার পরে আবার দেখা হবে। খুবই মানে কি বলবো, বিরক্তকর একটা ভিডিও আমি বুঝতে পারছি খুব। যাই হোক, তোমরা যেইভাবে পাশে থেকেছিলে আগে সেইভাবে থেকো, আর তোমরা সবাই প্রে করো যাতে আমার মাসি যেখানেই থাকুক না কেন ভালো থাকে।